আসসালামু আলাইকুম। টফি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে ব্রয়লার মুরগির কলিজা ভুনা। তো কে কে অবশ্যই কলিজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে। কলিজা ভুনাটা কীভাবে করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি কলিজা নিলাম, 500 গ্রাম কলিজা নিলাম এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচানো, 1 টেবিল চামচ জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা, আর নিয়ে নিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। এই উপকরণগুলো মশলাটা আমাদের সবার ঘরে থাকে। তো আমি ঘরোয়া মশলা দিয়ে আজকে কলিজাটা ভুনা করে দেখাবো আপনাদেরকে ঘরোয়া উপায়ে। তো আমি চুলোতে কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াই দেওয়ার পরে এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা অ্যাড করে দিব। তেলটা অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। এলাচি, দারচিনি, তেজপাতা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা এবং কাঁচামরিচ কুচানোটা দিয়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলে পরে লবণটা অ্যাড করে দিব। দিয়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আপনার হলুদ গুঁড়ো এবং 4 চা চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করি অবশ্যই সেই পরিমাণে ঝালটা দিব। আবার ভালো করে নেড়ে ছেড়ে হলুদ মরিচের ঘ্রাণটা যেন চলে যায়, ঝালটা যেন কম হয়, সেজন্য আমি একটু ভালো করে জাল করে নিলাম। তারপর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে একত্রে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মশলাটা কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলো দেওয়ার পরে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিক্সার করে নিব। এভাবে আমি মিক্সার করে নিলাম সবগুলো। ভালো করে মিক্সার করে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে একটু কষে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পরে যেন নিচে না লেগে যায় আমি চেপে চেপে মশলাগুলো উঠিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বলক চলে আসছে। মুরগি কলিজা থেকে এক্সট্রা পানিও বের হয়ে আসছে। এগুলো দিয়ে ভালো করে আমি মুরগিটাকে কষিয়ে নিলাম। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে আমি মুরগির কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। বারে বারে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা যেন পাতিলের নিচে না লেগে যায়। একটু ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক মজা হয়। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। পানি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার আমি দেখতে এলাম
নেড়ে চেড়ে দিতে এলাম। মশলাটা নিচে লেগে গেছে কিনা সেটা চেক করলাম। আশা করি মশলাটা লাগে না। তো এখন পানিটা অনেকটাই কমে গেছে। আমার মুরগির কলিজাটা ভুনা রেডি হয়ে গেছে। তো অবশ্যই কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।